আপনি জানেন না এই মুহূর্তে আপনার জীবনে কি ঘটছে। আপনার এখনই মনোযোগ দেওয়া উচিত। আজ আমি এমন এনার্জি পিক করার চেষ্টা করব যেখানে আপনার আশেপাশে যে এনার্জি আছে বাট আপনি সেটা সম্পর্কে জানেন না, আপনি বুঝতে পারছেন না আপনার আশেপাশে কোন এনার্জি আছে। এই এনার্জি আপনার লাইফে কিন্তু অলরেডি একটা চেঞ্জ নিয়ে এসেছে, তার সঙ্গে কিছু সিচুয়েশানে কিছু ব্লকেজও নিয়ে এসেছে। আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনার জীবনে এমন অনেক কাজ আছে যেটা প্রয়োজনের থেকে অনেক বেশি সময় নিচ্ছে, অথবা লাস্ট মোমেন্টে এসেও কাজটা হচ্ছে না। আজকের রিডিংয়ে আপনি বুঝতে পারবেন কী কারণে এটা হচ্ছে এবং সেটা আইডেন্টিফাই করে সেখান থেকে আপনি নিজেকে বের করে আনতে পারবেন। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কিন্তু কোনো গ্রুপ রাখিনি। যারা এই মুহূর্তে এই সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন, যাদের আশেপাশের এনার্জি আছে অথচ তারা বুঝতে পারছেন না, তাদের কাছে কিন্তু তাদের ওয়ালে এই ভিডিওটা পৌঁছে যাবে। ভিডিও স্টার্ট করব আমি ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো কার্ড এবং কিছু ওরাকেল কার্ড দেখে নেব আমি, আরও কি এক্সট্রা ইনস্টিং পাওয়া যায়, আরও কি এক্সট্রা গাইডেন্স পাওয়া যায় তার জন্য। টাইমলেস রিডিং, তাই আপনি যে সময় দেখবেন সেই সময় এই ভিডিওটা থেকে কোনো না কোনো বার্তা কিন্তু অবশ্যই পাবেন। তো রিডিং শুরুর আগে আমি যেটা করব, আমার সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে আমি আপনাদের এনার্জির সঙ্গে কার্ডের এনার্জি কানেক্ট করার চেষ্টা করব। এই কাজটা আমি কেন করব? এই কাজটা আমি এই কারণেই করব যে আপনার এনার্জির সঙ্গে যদি কার্ডের এনার্জি কানেক্ট করি, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার এনার্জির সঙ্গে অনেক বেশি রেজনেট করবে। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফের সঙ্গে আমার ভিডিওটা কিন্তু অনেক বেশি রেজনেট করছে। এই একটাই কারণে আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার একটা পুরনো চ্যানেল ছিল, আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, দ্য কসমিক জার্নি। সেখানে কিছু প্রবলেম হতে আমি এই নতুন চ্যানেলটা খুলেছি। ওখানে আপনারা সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। এই চ্যানেলেও আমি ভিডিও দেওয়ার আগে আপনারা অনেকেই আছেন যারা চ্যানেলের সঙ্গে আমার যুক্ত হয়েছেন, আমার ফ্যামিলির সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সবাইকে অনুরোধ করব, যেহেতু আমি এবার থেকে ভিডিও এই চ্যানেলেই আপলোড করব, সেহেতু আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপনার এনার্জি পেতে আমার সুবিধা হবে, এবং এনার্জি পেতে যদি আমার সুবিধা হয়, আমি কিন্তু আরও ভালো করে আপনার রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন তাহলে বেশি কথা না বলে আমি সিঙ্গিং বোলের সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করছি। অ্যান্ড এনার্জি কানেক্ট করার সময় এই চ্যানেলে যেহেতু আপনাদের সবার সাবস্ক্রিপশান নেই, আমি অনুরোধ করব কেউ কিন্তু স্কিপ করবেন না। ঠিক আছে, সবাই এই 5 সেকেন্ডস টাইম আমাকে প্লিজ দেবেন যখন আমি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব। ওকে, চলুন। আমি আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করতে পেরেছি। এবার আমি সবার আগে একটু সাটেল করে 3টে ট্যারো কার্ড নিয়ে নেব এবং তার সঙ্গে 3টে ওরাকেল কার্ডও তুলব, যাতে আমি আপনার রিডিংটা আরও ভালো করে করতে পারি। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা যে আমি এখনও চ্যানেলে ভিডিও দিইনি, তা সত্ত্বেও আপনারা যে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের ভালোবাসা দেখিয়েছেন, সত্যি আমি আপনাদের সঙ্গে আপনাদের কাছে কৃতজ্ঞ। কিভাবে যে কৃতজ্ঞতা প্রকাশ করব জানি না। ঠিক আছে, ওকে। নতুন চ্যানেলে কিন্তু আমি বলে দিয়েছি, আমার এর আগের চ্যানেলটাতে আপনারা সবাই এত ভালোবাসা দিয়েছেন। নতুন চ্যানেলে তার হাফ যদি সাবস্ক্রিপশন হয়ে যায়, 5000 সাবস্ক্রিপশন হলে আমি কিন্তু লাইভে আসবো। ঠিক আছে, লাইভ রিডিং করব আপনাদের, যাতে আরও ভালো করে আপনাদের সঙ্গে আমি কমিউনিকেট করতে পারি, আরও ভালো করে যাতে আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারি, আপনাদের প্রবলেম বুঝতে পারি। ঠিক আছে, চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন, সবার আগে আমি ক্যান্ডেলটা একটু জ্বালিয়ে নেব। ওকে, আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, প্লিজ
5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে একটু তাকিয়ে থাকবেন, আপনার এনার্জির সঙ্গে ক্যান্ডেলের এনার্জি কানেক্ট করব। ওকে, 5 4 3 2 1। চলুন, আশা করছি আপনার এনার্জির সঙ্গে ক্যান্ডেলের এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। দেখি কি এনার্জি আছে আপনার। খুবটা একটা সব জড়িয়ে যাচ্ছে কেমন, বুঝেছেন? খুব ক্লামজি একটা এনার্জি, মানে সব কিছু যেন ঘেঁটে আছে একসঙ্গে, কোনো কিছুকে আপনারা সেগ্রিগেট করতে পারছেন না, আলাদা করতে পারছেন না, এই টাইপের একটা এনার্জি আমি শুরুতেই পেলাম। মানে একসাথে যেন অনেকগুলো জিনিস একসঙ্গে হচ্ছে, এরকম টাইপের এনার্জি। কিন্তু আপনি জানেন না, অনেক কিছু একসঙ্গে আপনার লাইফে ঘটছে যেটা সম্পর্কে আপনি জানেনই না। একটা মানুষের এনার্জি পাচ্ছি, এরকম একটা মানুষ আপনার কাছ থেকে কোনো একটা সিক্রেট লুকানো হচ্ছে, ঠিক আছে? মানে কোনো কিছু একটা যেন আপনার কাছ থেকে কেউ একজন হাইড করছে। ম্যাসকুলাইন এনার্জি পাচ্ছি আমি। কিন্তু এই হাইডিংটা না, মানে আপনার কাছ থেকে যে লুকাচ্ছে কোনো কিছু কেউ একজন, এই লুকানোটা কিন্তু আপনার ক্ষতির জন্য চাইছে এরকম নয়। হ্যাঁ, আপনার প্রোটেকশনের জন্য, মানে আপনাকে প্রোটেক্ট করতেই যেন কোনো কিছু, কোনো ইনফরমেশন আপনার কাছ থেকে লুকাচ্ছে, বুঝেছেন? কোনো ফিনান্সিয়াল ডিসিশন কিছু হতে পারে, অথবা ওয়ার্ক রিলেটেড কিছু হতে পারে। ফিনান্সিয়াল ডিসিশন মানে কীরকম বলুন তো? হয়তো লোন নিয়েছে, আপনাকে জানাচ্ছে না, কোথাও ধার আছে, আপনাকে জানাচ্ছে না, বা টাকা পয়সার কোথাও কোনো শর্ট হয়েছে, আপনাকে জানাচ্ছে না, অথবা কাজের জায়গায় কোনো প্রবলেম হয়েছে, আপনাকে জানাচ্ছে না, হতে পারে এরকম কিছু একটা এনার্জি পাচ্ছি। পার্টনার, ফ্যামিলি, ওয়ার্ক কলিগও হতে পারে, কাজের জায়গায়ও কেউ হতে পারে। যে ব্যক্তিটা আপনার কাছ থেকে লুকাচ্ছে বলছি, সেই ব্যক্তিটা না খুব খারাপ কিছু এক্সপিরিয়েন্স আছে তার পাস্টে, যেটা আপনার কাছ থেকে সে এটাও লুকাচ্ছে। সে এটা ভাবছে যে আপনাকে যদি বলে তাহলে হয়তো আপনি রিয়্যাক্ট করবেন অথবা জাজ করবেন, এরকম টাইপের। তাই জন্য সে এই ব্যাপারে কথা বলতে চায় না, এই ব্যাপারে কথা বলতে চাইছেন না। কিন্তু এটা আলটিমেট আপনার লাইফে খুব বেশি যে এফেক্ট ফেলবে বা ইম্প্যাক্ট ফেলবে এরকম কিছু না। কিন্তু স্টিল আপনার যদি পার্টনার হয়, আপনার যদি ওয়ার্ক কলিগ হয়, বা ফ্যামিলির কেউ হয়, কেউ যদি খুব বেশি আপনার মনে হয় হাইড করছে, তার থেকে একটু জানার চেষ্টা করুন, এটা তার জন্যই ভালো হবে। আপনি যেখানেই যান না, সেখানেই আপনি দেখতে পাবেন কিছু মানুষ আপনার দিকে তাকিয়ে থাকে, বা হয়তো ঘুরে ঘুরে দেখে কেউ আপনার দিকে। আপনি যতটা না দেখছেন, হয়তো কারোর চোখে চোখ পড়ে গেল, দেখলেন সে আপনার দিকেই তাকিয়ে আছে, এই রকম একটা আপনার এনার্জি আছে। আপনি যতটা না দেখতে পান যে মানুষ আপনার দিকে দেখছে, তার থেকে বেশি মানুষ কিন্তু আপনার দিকে লক্ষ্য করে। হ্যাঁ, আপনার এনার্জি হাই, আপনার খুব হাই ভাইব্রেশন আছে, যে কারণে কিন্তু মানুষজন আপনাকে দেখছে, মানুষজন আপনাকে নোটিস করছে। আপনার একটা লাইফের সিচুয়েশন আমি বলছি এখান থেকে যে এনার্জি পাচ্ছি, আপনি যখনই লো ভাইব্রেশনের কারোর সঙ্গে দেখা হয় আপনার, বা লো ভাইব্রেশন আছে এরকম কোনো সিচুয়েশানে আপনি পড়ে যান, বা এরকম বন্ধু সার্কেল হয়, ইউনিভার্স সেখান থেকে কিন্তু আপনাকে বের করে এনেছে। আপনি হয়তো কষ্ট পেয়েছেন ফর সাডেন লস, ফর সাডেন ডিট্যাচমেন্ট, আপনি কষ্ট পেয়েছেন নিজে নিজে, কিন্তু ইউনিভার্স আপনাকে কখনোই লো ভাইব্রেশনের কারোর সঙ্গে থাকতে দেয়নি, নিজে নিজেই সেখান থেকে আপনাকে বের করে এনেছে। সুতরাং যদি কোনো রিলেশনশিপ খারাপ হয়ে থাকে, যদি কোনো সিচুয়েশান খারাপ হয়ে থাকে, তাহলে আপনি কিন্তু চিন্তা করবেন না যে হ্যাঁ এটা আপনার সঙ্গে খারাপ হয়েছে, না, এটা কিন্তু আপনার ভালোর জন্যই হয়েছে। অতীতে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে জানবেন সেটা আপনার ভালোর জন্যই, যে আপনার ভালোর জন্য এই সিচুয়েশানটা থেকে আপনাকে কিন্তু বের করে আনা হয়েছে। ইউনিভার্স এটা ইন্টেনশনালি করেছে যাতে আপনি ভালো থাকতে পারেন, যাতে আপনার কোনো সমস্যা না হয়। সেই জিনিসটা আপনার জন্য ছিল না, তাই জন্য সেটা আপনার স্পিরিট গাইড কিন্তু আপনাকে সাহায্য করেছে। আপনার স্পিরিট গাইড সবসময় চেষ্টা করে আপনি কিভাবে হাই ভাইব্রেশনে থাকবেন,
সেই চেষ্টাতেই আপনাকে লো ভাইব্রেশনের জায়গা থেকে কিন্তু আপনার স্পিরিট গাইড সরিয়ে এনেছিল। একটা না মানে কি বলবো, সমুদ্রের ঢেউয়ের এনার্জি পাচ্ছি আমি, বিচ সাইডে, মানে সমুদ্রের যে বিচ হয় না, সেই বিচের একটা এনার্জি পাচ্ছি আমি এখানে। আপনি একটুখানি ঘুরে আসুন, সমুদ্রের ধারে একটু যান, বা জল আছে এরকম অনেক কোনো জায়গায় আপনাকে যাওয়ার জন্য কিন্তু এখানে অ্যাডভাইস করা হচ্ছে, বুঝেছেন? এটা কিন্তু আপনার এনার্জিকে ক্লিন করবে। আপনি যে এনার্জিতে আছেন এই এনার্জিকে ক্লিন করতে আপনাকে সাহায্য করবে এটা। এরকম প্রয়োজন নেই যে আপনাকে গেলেই সুইম করতে হবে বা আপনাকে গেলেই স্নান করতে হবে। কখনো কখনো দেখবেন বিচের সামনে বসে থাকলে, ফ্রেশ এয়ার নিলে, যে হাওয়াটা আছে সেইটা নিলেও দেখবেন আপনার অনেকটা রিফ্রেশমেন্ট হবে। আপনার এনার্জিটাকে এই মুহূর্তে ক্লিন করা খুব প্রয়োজন, হিলিং এনার্জির মধ্যে যাওয়াটা কিন্তু আপনার জন্য এই মুহূর্তে খুব প্রয়োজন, ঠিক আছে? সুতরাং আপনি একটুখানি ঘুরে আসুন, একটু বিচের ধার থেকে ঘুরে আসুন, একটু জলের কাছ থেকে ঘুরে আসুন, এটা আপনার এনার্জিকে অনেক ভালো ক্লিন করবে। একটা গ্রুপের এনার্জি পাচ্ছি, কিছু মানুষের গ্রুপ, তারা কিন্তু আপনাকে নিয়ে গসিপ করছে, বুঝেছেন? হেভি এনার্জি পাচ্ছি, হেভি এনার্জি। তার মধ্যে একজন এমন ব্যক্তি আছে এই গ্রুপের মধ্যে যে কিন্তু আপনার উপরে খুব রেগে আছে, খুব হেভি এনার্জি তার। কিন্তু আপনি এই গ্রুপটা থেকে অলরেডি বাউন্ডারি সেট করে দিয়েছেন, অলরেডি আপনি বাউন্ডারি সেট করেছেন। ও, আপনি বাউন্ডারি সেট করেছেন বলে এই মানুষটা রেগে আছে। আচ্ছা, সরি, আপনি বাউন্ডারি সেট করেছেন বলে এই মানুষটা আপনার ওপর কিন্তু রেগে আছে। হ্যাঁ, কিন্তু এই গসিপটা আপনাকে কোনোভাবে হার্ম করবে না, বুঝেছেন? এই গসিপটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনোভাবেই না। আপনাকে এখানে কিন্তু সেম একটাই অ্যাডভাইস আমি দেব যে নিজের বাউন্ডারি সেট করুন, আর এদের ব্যাপারে কথা বলবেন না। একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি কারোর ব্যাপারে কথা বলছেন তখন কিন্তু আপনি নিজেকে তাদের এনার্জিতে নিয়ে যাচ্ছেন। আপনি ইউনিভার্সের কাছে বার্তা দিচ্ছেন যে আমি এদের ব্যাপারে কথা বলছি, মানে এদের এনার্জির সঙ্গে আমি যুক্ত হতে চাই। সুতরাং যাকে আপনার পছন্দ নয়, যাকে আপনি আপনার লাইফ থেকে সরাতে চান, বা যার কথা আপনি ভাবতে না চান, যার এনার্জি আপনি না চান, তার সম্পর্কে কিন্তু আলোচনাও করবেন না। আপনি যখনই আলোচনা করবেন তখনই ইউনিভার্সকে আপনি নিজেই বার্তা দেবেন যে ইউনিভার্স আমাকেও এই এনার্জি দাও, আমাকেও এর মতো করে দাও। তো তাদের থেকে ডিটাচ করুন, নিজের বাউন্ডারি সেট করুন। হ্যাঁ, ভীষণ প্রয়োজন এটা। আপনি এই ভিডিওটা যখন দেখছেন সেদিন থেকে 8 দিনের মধ্যে, উইদিন 8 ডেজ, ঠিক আছে, 8 দিনের মধ্যে আপনার বাড়িতে কেউ আসবে। কোনো রিলেটিভও হতে পারে, আপনার কোনো বন্ধুও হতে পারে, হঠাৎ করে কারোর সঙ্গে আপনার দেখা হয়ে গেল, কিরে তোর বাড়িতে যাব, এরকম করেও কিন্তু আপনার বাড়িতে কেউ আসতে পারে। এবার একটা কথা হচ্ছে, আপনার বাড়িটা না খুব ইম্পর্টেন্ট আপনার এনার্জিকে স্টোর করার জন্য, আপনার এনার্জি হোল্ড করার জন্য, আপনি কোন এনার্জিতে থাকবেন এটা ডিসাইড করার জন্য আপনার বাড়িটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। সুতরাং বাড়িতে কিন্তু সবাইকে ঢুকতে দেবেন না, প্লিজ। বাড়িতে সবাইকে ঢুকতে দেওয়াটা ইজ নট আ গুড থিং। মানে যাকেই দেখা হলো তাকেই নিয়ে বাড়িতে চলে এলেন, এই জিনিসটা করবেন না। এই জিনিসটা করলে কিন্তু আপনি এনার্জি বাড়িতে এন্টার করাবেন। আপনার বাড়িতে আসবে, কেউ আসবে। হ্যাঁ, আপনি না একটু বাড়ি না, যদি আপনার মনে হয় কারো যে না এর এনার্জি ভালো নয়, এই আমার বাড়িতে এসেছে, আপনাদের আত্মীয় স্বজনও হতে পারে, এমন কেউ হতে পারে যাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না, সে আপনার বাড়িতে আসবেও। কিন্তু যদিও এসে যায় তখন বাড়িটা একটু সেজ জ্বালিয়ে একটু বাড়িটা ক্লিন করুন, অথবা একটু সল্ট ওয়াটার দিয়ে বাড়িটা ধুয়ে বাড়িটা মুছে নিন একটু। এগুলো করলে না তাদের এনার্জি আপনার কিছুটা কম হবে। আপনার বাড়ির একটা এনার্জি পাচ্ছে, আপনার বাড়িতে অনেক জিনিস আছে, বুঝেছেন? অনেক জিনিস, আনওয়ান্টেড জিনিস, যেগুলো আপনি ইউজ করেন না, যেগুলো আপনার কোনো প্রয়োজন লাগে না, আপনার বিছানার নিচে, আপনার গ্যারেজে, অথবা আপনার এরকম কোনো সেপারেট রুম আছে সোফার এর নিচে, এরকম টাইপের আমি এনার্জি পাচ্ছি। পুরো অনেক প্লাস্টিক ব্যাগ আছে, এরকম এনার্জি পাচ্ছি।
এটা না খুব হিডেন এনার্জি, বুঝলেন? এটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু এটা ব্লকেজ তৈরি করবে আপনার যে প্ল্যানগুলো করছেন, যেগুলো ডিনায়াল হচ্ছে, মানে আপনি প্ল্যান করছেন কোনো কিছু হবার হচ্ছে না, এই জিনিসগুলো কিন্তু ব্লকিংয়ের জন্য আপনার জিনিস আটকাচ্ছে, কাজ আটকাচ্ছে আপনার। হাউস ক্লিন করুন, ইমিডিয়েট বাড়ি ক্লিন করুন, হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাকে বাড়ি ক্লিন করতে হবে। জিনিস ডোনেট করুন, যে জিনিসটা আপনার প্রয়োজন হবে। আপনি মোটামুটি ধরুন আপনার জামা কাপড় জিনিসপত্র যেগুলো প্রায় ভালো কিন্তু 2 বছর আপনি ইউজ করেননি, সেই জিনিস ইমিডিয়েট আপনি ডোনেট করার চেষ্টা করুন, মানে 2 বছরে সিঙ্গেল বারও ইউজ করেননি, এরকম কিছু জিনিস, বা যেগুলো অনেক জিনিসই হয় আমরা ইউজ করিও না বা প্রয়োজন পড়ে না, কিন্তু যেটা ডোনেট করা পসিবল, আপনি রেখে শুধুমাত্র ঘরের বাড়াবেন না, হ্যাঁ, এনার্জি হেভি করবেন না। ক্লিন করুন, ইমিডিয়েট ক্লিন করুন। এই এনার্জিগুলো আপনি আপনার পাস্ট থেকে হোল্ড করে রেখেছেন, এখান থেকে আপনাকে কিন্তু এবার বেরোতে হবে। এই এনার্জির মধ্যে যদি আপনি খুব বেশি দিন থাকেন, খুব বেশিক্ষণ থাকেন, তাহলে কিন্তু আপনার অনেক কাজ মানে দেখবেন হতে হতে লাস্ট মোমেন্টেও আপনার আটকে যাচ্ছে। প্লাস্টিক ব্যাগ তো ইমিডিয়েট বাড়ি থেকে দূর করুন। হ্যাঁ, যদি আপনি বলেন যে না প্লাস্টিকের প্রয়োজন আছে আপনার বাড়িতে, এমনিতে প্লাস্টিক ইউজ করা আমাদের জন্য খুব একটা ভালো জিনিস নয়, বাট স্টিল যদি আমাদের প্রয়োজন হয়, সমস্ত জায়গার প্লাস্টিক এক জায়গায় অ্যাকুমুলেট করে রাখুন, যখন প্রয়োজন হবে সেখান থেকে নেবেন। ঘরের যেদিকেই তাকাবেন সেদিকেই প্লাস্টিকের জিনিস, প্লাস্টিকের ব্যাগ পড়ে আছে, এটা কিন্তু আপনার এনার্জিকে খুব খারাপ করে দেবে। হ্যাঁ, আপনি খুব রিসেন্টলি কোনো একটা মানুষকে ভালো কিছু বলেছেন, আপনি এতটাই ভালো কিছু বলেছেন কোনো মানুষকে যে ওই মানুষটার মানে বলে না ইউ মেড মাই ডে, সেরকম হয়ে গেছে। মানে কোনো মানুষকে হয়তো কমপ্লিমেন্ট দিয়েছেন বা কোনো মানুষকে ভালো কিছু বলেছেন, বলার সঙ্গে সঙ্গে সেই মানুষটা দেখবেন খুশি হয়ে গেছে। তো কারোর একটা ভালো জিনিস করেছেন আপনি আর কি, তাকে মন থেকে ভালো বলেছেন, অথবা এমন কিছু কথা তাকে অ্যাডভাইস দিয়েছেন যে অ্যাডভাইসের জন্য তার অনেক ভালো হয়েছে, সে বুঝতে পেরেছে, তার লাইফে একটা পজিটিভ ইম্প্যাক্ট এসছে, এরকম কোনো কিছু আপনি কিন্তু কাউকে একটা বলেছেন। ওকে, তো আপনি যখন কাউকে বলেছেন, দেখুন কর্মা ইজ রিয়েল, আপনি যে কাজই করবেন সে কাজ আপনি কোনো না কোনোভাবে ফেরত পাবেন। আপনি যদি আজকে কারোর জন্য কষ্ট পান, তাহলে দেখবেন কেউ না কেউ আপনার জন্য কষ্ট পাবেই, যেটা আপনি করবেন তার অপোজিট তো হবেই। আপনিও দেখবেন আপনি কোনো না কোনোভাবে কাউকে কষ্ট দিয়েছেন, আগে অতীতে আপনি কোনো না কোনোভাবে কেউ না কেউ আপনার জন্য সেম সিচুয়েশানেই কষ্ট পেয়েছে, তাই জন্য আজকে কিন্তু আপনিও কষ্ট পাচ্ছেন। সেম জিনিস, আপনি যখন কাউকে ভালো কিছু বললেন, আপনার জন্য সে তার সারাটা দিন সুখের যাচ্ছে, তার সারাটা দিন ভালো যাচ্ছে, ইউনিভার্স কিন্তু এবার আপনাকে রিওয়ার্ড করবে। ওকে, আপনাকে ব্লেসিংস আসবে আপনার কাছে, ব্লেসিংস আসছেও আপনার কাছে, আসছে মোটামুটি টাইম উইদিন 1 ইয়ার, হ্যাঁ 1 বছরের মধ্যে কিন্তু আপনার লাইফে হিউজ কিছু চেঞ্জেস আসবে, ব্লেসিংস আসবে আপনার কাছে। ব্লেসিংসটা কীরকমভাবে আসবে বলুন তো? হয় কোনো বিজনেস ভেঞ্চার, কেরিয়ার, অথবা কোনো ফিউচার স্পাউসেরও একটা এনার্জি পাচ্ছি। যাদের বিয়ে হয়নি উইদিন 1 ইয়ার কিন্তু তাদের বিয়েরও এনার্জি পাচ্ছি আমি, বা যারা মানে করতে চাইছেন, বিয়ে হয়নি মানেই যে তাদেরই বিয়ে হয়ে যাবে এরকম না, বিয়ে হয়নি কিন্তু অনেকদিন ধরে করতে চাইছেন, উইদিন 1 ইয়ার তাদের বিয়ে হবে। উইদিন 1 ইয়ার তারা যারা খুব ভালো পার্টনার খুঁজছে তারা পার্টনার পাবে। সব দিক থেকে মোট কথা আপনার কাছে একটা ক্লিনজিং এনার্জি আসছে, খুব ভালো এনার্জিটা আমি পাচ্ছি কিন্তু এখানে। হ্যাঁ, তো লাইফ ইমপ্রুভ হতে চলেছে, লাইফে আপনার একটা কিন্তু খুব ভালো কিছু আসতে চলেছে, ঠিক আছে? শুধু আপনাকে এখানে যা যা অ্যাডভাইসগুলো করা হলো ওগুলো একটু দেখবেন। রুম একটু ক্লিন করুন, নিজের ক্লাটারগুলো দূর করুন, এবং রুমে কোনো নেগেটিভ এনার্জি এসছে, নেগেটিভ কেউ এসেছে, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু সেই রুমটাকে ইমিডিয়েট আপনাকে রুমের এনার্জিটাকে ক্লিন করতে হবে। সেজ দেখান, ধুনো দেখান, অথবা আপনি নুন দিয়ে একটু রক সল্ট দিয়ে মুছুন ঘরগুলো, এই কাজগুলো কিন্তু আপনাকে করার জন্য এখানে অ্যাডভাইস দেওয়া হচ্ছে, ঠিক আছে? চলুন এবার কার্ড আমাকে কি বলছে দেখে নেবো কি কি কার্ড আছে। বাহ, দ্য সান, জাজমেন্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, আর কি কার্ড আসছে এখানে? বাহ, সাকসেস, প্রজেকশন অ্যান্ড লেজিনেস। ওকে, আপনাদের রিডিংয়ে আমি দ্য সানের এনার্জি পেলাম। ওকে, তো সাকসেস আসছে, হ্যাপিনেস আসছে, লাইফ খুশি হয়ে যাবে, আপনার লাইফে নতুন নতুনভাবে সাকসেস পাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি আমি। কিছু
একটা পুরো গ্রুপ আছে, বুঝলেন, একটা পুরো কিছু গ্রুপ আছে যারা আপনার কারণে না, মানে আপনি যাদের গিল্টি ফিল করিয়েছেন, যারা আপনাকে নিয়ে গসিপ করতো, আপনি তাদের নিয়ে বাউন্ডারি তৈরি করেছেন, তাদের কাছ থেকে সরে গেছেন, যার ফলে তারা নিজেরা ভেতরে ভেতরে ভাবছে এই আমি বোধহয় ভুল করে ফেলেছিলাম, আমার এটা করা উচিত হয়নি, ঠিক আছে। যাই হোক, এই জিনিসটা কিন্তু তাদের থেকে আলটিমেট আপনি কিন্তু দূরে সরে গেছেন, একটা বাউন্ডারি তৈরি করেছেন। হ্যাঁ, এবারে আপনাকে একটা কথা বলছি, এখান থেকে আমি যে এনার্জিটা পাচ্ছি সেটা হচ্ছে আপনাকে একটা জিনিস ফোকাস করতে হবে, সেটা হচ্ছে মনের মধ্যে কোনো কি বলবো, কোনো এনার্জি এরম হোল্ড করে রাখবেন না, বা মনের মধ্যে কোনো কিছু হোল্ড করে রাখবেন না যে ও আমার সঙ্গে এটা করেছে, আমাকে ওর সঙ্গে, মানে যেটাকে বলে লাইট হার্টেড, বুঝেছেন। বার্ডেন নিয়ে বয়ে বেড়াবেন না, কোনো বার্ডেন বয়ে বেড়াবেন না, কোনো রকম বার্ডেন বয়ে বেড়াবেন না। এই বার্ডেনটা যখনই আপনি আপনার মন থেকে সরে ফেলতে পারবেন, আপনার হৃদয় থেকে যখনই বার্ডেন ক্লিয়ার করে ফেলতে পারবেন, তখনই দেখবেন আপনার এই যে দুশ্চিন্তা আছে, এই দুশ্চিন্তাগুলো কিন্তু কেটে যাবে। ওকে, জাজমেন্টের কাছ থেকে আমি না একটা বুঝতে পারছি এটা, যে আপনাকে লোকে জাজ করেছে, আর যারা জাজ করেছে তারা কিন্তু আলটিমেট আপনার কার্মিক রিলেশনশিপে ছিল, তারা আপনাকে ডিসরেসপেক্ট করেছে। এই জাজমেন্টটাও কিন্তু আমি ওই গ্রুপ থেকেই দেখতে পাচ্ছি, আমি আমার ওখানেও যে গ্রুপটাকে পেয়েছিলাম রিডিংয়ে, আমি কিন্তু সেই গ্রুপেরই জাজমেন্ট এখানেও দেখতে পাচ্ছি। এই গ্রুপ অফ পিপল আপনাকে জাজ করেছে। এখানে দেখুন, আমার কাছে না গ্রুপ অফ পিপলের সঙ্গে এই জাজমেন্টের সঙ্গে আমি প্রজেকশনেরও কার্ড পেয়েছি, বুঝেছেন। মানে মানুষ একরকম আপনাকে দেখাচ্ছে, একরকম আপনার সামনে তারা মিথ্যে কথা বলছে আপনাকে নিয়ে, কিন্তু আপনার আড়ালে তারা আবার আলাদা রকম বিহেভ করে, আপনার আড়ালে তাদের আবার মনোভাব আলাদা, তাদের চিন্তাভাবনা আলাদা। এই সমস্ত মানুষের কাছ থেকে কিন্তু আপনাকে বাউন্ডারি সেট করতে হবে, আপনাকে কিন্তু আপনার নিজের ভ্যালু বুঝতে হবে। আপনার নিজের ভ্যালু যদি আপনি না বুঝতে পারেন, আর এদের কাছেই যদি আপনি থেকে যান, আপনি বারবার যদি সেই গ্রুপে যান, আপনার বাউন্ডারি না সেট করেন, তাহলে কিন্তু জীবনে এখান থেকে আর উন্নতির জায়গা আমি কোনোভাবেই দেখতে পাচ্ছি না। ওয়ার্ল্ড কার্ড আমার কাছে এসেছে না, আমি এই ওয়ার্ল্ড কার্ড থেকে খুব স্ট্রং, মানে ইমিডিয়েট যখনই আমি ওয়ার্ল্ড কার্ডটা দেখেছি চোখে, তখনই আমার যে এনার্জিটা এসেছে সেটা হচ্ছে আপনি কোনো একটা সাইকেল কমপ্লিট করেছেন। কীরকম সাইকেল? যা এতদিন ধরে রিপিট হচ্ছিল, ফিনান্সিয়াল সাইকেল হতে পারে, রিলেশনশিপ সাইকেলও হতে পারে। আপনি এখন নতুনভাবে শুরু করছেন। ফিনান্সিয়াল রিলেশনশিপ সাইকেল বলতে আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি বারবার আপনার জীবনে একই টাইপের রিপিটেড ঘটনা ঘটছিল। এই ঘটনা কেন ঘটছিল না? আপনি পুরনো কিছু থেকে শিক্ষা নিতে পারেননি। আপনি যখনই পুরনো জিনিস থেকে শিক্ষা নিতে পারবেন না, ইউনিভার্স আপনাকে বারবার একই জিনিস করতে থাকবে, যাতে আপনি এই জিনিসটা থেকে আলটিমেট শিক্ষা নিতে চান। ইউনিভার্স যেটা আপনাকে শেখাতে চাইছে, আপনি লক্ষ্য করে দেখবেন আপনার লাইফে একই জিনিস বারবার ঘুরছিল সাইকেলের মতো। সেই পুরনো সাইকেল কিন্তু আলটিমেট আপনি কাট করতে পেরেছেন। ইউনিভার্স যা শেখাতে চাইছিল তা আপনাকে শিখিয়ে ফেলেছে। এবার আপনি কিন্তু একটা অপরচুনিটি পেতে চলেছেন। অপরচুনিটিটা না অনলাইন হতে পারে, অথবা অ্যাব্রডের অপরচুনিটিও হতে পারে। আমি অনলাইন অথবা অ্যাব্রড এই দুটো অপরচুনিটি এখানে দেখতে পাচ্ছি। এই যে অপরচুনিটিটা আপনি পাবেন, এটা আপনি হয়তো এখন এই মুহূর্তে কোনো জব করেন বা আপনার কোনো বিজনেস আছে, মেন বিজনেস বা মেন যে আপনার কেরিয়ারটা, তার পাশাপাশি সাইডের কিছু অপরচুনিটি আপনার কাছে আসতে চলেছে। আপনার কাছে অ্যাবিলিটি আছে, আপনি সেই অ্যাবিলিটিকে কিন্তু আন্ডার এস্টিমেট করবেন না। আপনার এই এবিলিটির ওপর যদি আপনি একটু কাজ করেন, আপনার এই এবিলিটিকে যদি আপনি একটুখানি নারিশ করেন, তাহলে দেখবেন আপনি কিন্তু জীবনে আরও অনেক কিছু করতে পারবেন। ওকে, এখানে আমি লেজিনেসের কার্ড পাচ্ছি। আপনাকে আপনার ইন্টারেস্ট খুঁজে বের করতে হবে। আপনার কিসে ইন্টারেস্ট আছে? অলস হয়ে থাকলে কিন্তু আপনাকে চলবে না। আপনি কিসে বেস্ট? প্রতিটা মানুষেরই কিছু না কিছু আছে। আপনি যেটা স্বপ্ন দেখছেন করবেন, সেটা করার জন্য আপনার কাছে যে প্যাশনটা আছে, সেই প্যাশনটাকে আপনাকে কাজে লাগাতে হবে। প্যাশন, আপনি যে কাজে ফোকাস, যে কাজ আপনার প্যাশন আছে, মানে যেটা আপনার ভালো লাগে, নাচ গান, কবিতা বলা, আবৃত্তি, বা আপনার কি বলবো, আরও
যা কিছু আপনার কাছে যা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, আপনি যা কিছু আপনার মেন যে জবের ব্যাপার বা বিজনেসের ব্যাপার সেটা বাদ দিয়ে আরও যা কিছু আপনার ইন্টারেস্ট আছে আপনি কিন্তু সেখানে একটু ফোকাস করুন। নিজের অলসতা কাটিয়ে সেই জায়গাটায় আপনার মন দিন। প্রতিদিন 1 ঘন্টা করে অথবা উইকে একটা দিন আপনি এই কাজটায় ফুল ফোকাস করুন, তাহলে দেখবেন আপনার লাইফটা অন্য রকম হয়ে গেছে। আজ থেকে বললাম না 1 বছরের মধ্যে কিন্তু আপনার লাইফ হিউজ চেঞ্জ হতে চলেছে। তখনই চেঞ্জ হবে যখন আপনি নিজে এর উপরে কাজ করবেন। 1 বছর পর আমার লাইফ তো চেঞ্জ হতে চলেছে, তাহলে আমি এবার বসে থাকবো, আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। নো ডিয়ার, এইভাবে কিছু হয় না। আমাদের দেখুন, অলমাইটি ঈশ্বর ওপরওয়ালা যিনি আছেন তার ইচ্ছা ছাড়া কিছু হয় না, কথাটা যেমন সত্যি ঠিক তেমন এটাও সত্যি তিনিও তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। আপনি যদি সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকেন তাহলে কিন্তু সেটা আলটিমেট আপনাকে সাকসেসের দিকে এনে দেবে না। তো আপনাকে নিজের লেজিনেস কাটিয়ে, নিজের অলসতা কাটিয়ে, নিজের প্যাশনের ওপর কাজ করতে হবে, তবেই সাকসেস আপনার লাইফে কিন্তু আসবে, তবেই এই সাইকেল আপনার এন্ড হবে, তবেই আপনি নতুন সাইকেলে এন্টার করতে থাকবেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, সাকসেস। এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন, আপনার লাইফটাকে যদি আপনি এই জায়গায় নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু সাকসেস আপনার জীবনে আপনার জন্য ওয়েট করে আছে, আপনার জন্য ওয়েট করে আছে। আপনি মাল্টিপল প্রজেক্টে একটা কাজ করবেন, বুঝেছেন? মাল্টিপল প্রজেক্টে, মানে আপনি হবেন যেখানে বস। আর একটা জিনিস আপনাকে বলছি, আপনার সমস্ত সেভিংস বা সমস্ত আইডিয়া একটা জায়গায় লাগিয়ে দেবেন না। এখানে আমি এই এনার্জিটা পেলাম, আর এটা কিন্তু হঠাৎ করেই পেলাম, আমি কোন কার্ডের রেসপেক্টিভে পার্সোনালি পেলাম আমি আপনাকে বলতে পারবো না, ঠিক আছে? আমি কিন্তু এই এনার্জিটা পেলাম। আপনি ধরুন সমস্ত ইনভেস্টমেন্ট একটা জায়গায় করে দিচ্ছেন বা সব কিছু এক জায়গাতেই দাও লাগিয়ে দিচ্ছেন, এই জিনিসটা না করে আপনি একটু সেপারেট করে আপনার নিজের কিন্তু সমস্ত কিছু করুন। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার জিনিসটা খুব ভালো হবে আপনার জন্য। ওকে, আর ওই যেটা বললাম, দিনে 1 ঘন্টা অথবা উইকে প্রতি সপ্তাহে 1 দিন আপনার যেটা ভালো লাগছে, যে জিনিসটা আপনার মনে হচ্ছে আপনি সাইডে করতে পারবেন, আপনি সেখানে কিন্তু ফোকাস করুন। যদি আপনি এইভাবে করতে থাকেন তাহলে কিন্তু সাকসেসের কার্ড আছে আমার কাছে, অ্যান্ড সাকসেস আপনার লাইফে কিন্তু অবশ্যই আসবে। ঠিক আছে, আজকের রিডিং আপনাদের জন্য এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। নতুন চ্যানেলে প্রথমবার এসেছেন, প্রথমবার ভিডিও দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ, আমার গ্র্যাটিটিউড। ঠিক আছে, তাহলে এতটুকুই থাক। দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে আবার পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।